আমি ভীষণ ক্লান্ত। এত কইলে এবার আপনাকে যে 1 বছর আগে দাওয়াত দিতে হচ্ছে কি রুগী দেখতে নাকি নাকি টাটকা টাটকা ওয়াজ করবেন ঝাঁকা নাকা 2 ঘন্টা, কিন্তু মানুষ কতক্ষণ সুস্থ থাকে এটা তো কেউ কইতে পারবে না। গতকালকের আজকের পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে। যখন মাহফিল রানিং হয়ে যায় তখন প্রত্যেক দিনের কষ্ট সয়ে নিতে পারি, কিন্তু এখনো তো ভালো করে শুরু হয় নাই, একটু একটু করে। গতকালকে সাতক্ষীরে মাহফিল, তো বৃষ্টিতে যাওয়াবার তো হয়ে গেছে। ভাগ্য ভালো আমার বয়ান শেষ, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি। বৃষ্টি শেষ করে টরিয়া এরপরে আসতে যে এই 0 পয়েন্টে এসে আটকে গেছি জ্যামে। ওই পাশতে ঘুরিয়ে কি কয় কইয়া বাজার দিয়ে ওই পাশতে কোনতে কোনতে ঘুরিয়ে তারপরে বাড়ি আসতে 4টে বেজে গেছে। ঘন্টা খানিক একটু বিছানে পিট দিছি, ফজরে রক্ত হয়ে গেছে। তারপরে গেছি ঢাকায় গেছি মাদ্রাসার কাজ নিয়ে, তা ঘুরিয়ে টেরে সারিয়ে টেরে আসছি মাগরিবের মনে আধা ঘন্টা আগে। বাড়ি এসে গোসল করছি, তারপরে মাগরিবের নামাজ পড়ে আপনাদের এখানে আসছি। কত পারা যায়? আপনারা শুধু ঢাকা গেলে আসলেই তারপরে একটা দিন বিশ্রাম নেন, এরপরে রাত্রে 2 ঘন্টা বয়ান, খুব ক্লান্ত। এরপরও আপনাদের আগ্রহ দেখে বসা দেখে মনে চাচ্ছে 2 এক কথা বলি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের মানুষ আমাদের নেতাগুতাকে মতো না। স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস যুদ্ধের পরে কি পরিমাণ মানুষ মরছে তা আল্লাহই ভালো জানে। এক নেতা বলে ফেললো 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে। আর এক নেতা কয় না 30 লাখ না স্যার 30,000। আর যা বলছি তা বলছি, 30 লাখ বলছি, 30 লাখ। 30 বললে 1000 মরছে, তার তো তোর ক্ষতি কইছে কিনা? মরছে 30,000, কয়ে বেলাইছি 30 লাখ, কাজে সেই 30 লাখই থাকবে এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। বলেছি 50ই থাকবে। সিস্টেম কি? মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে দিনের রাস্তায় একটা নেক কাজ করবে আল্লাহ পাক তাকে 10 গুণ নেকি দান করেন। এটাই হলো আল্লাহ পাকের সিস্টেম। কাজে আমি বলেছি 50, লাস্টে রেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়বা। এক ওয়াক্তের নামাজের বিনিময়ে তোমাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। কমপক্ষে 15 দিন লাগবে সূরা ইউসুফের তাফসীর করতে। আর এই সূরা ইউসুফের তাফসীর আমি মাত্র 4 কথায় করে দিতে পারি। পীরে মর, পেসারে বুদ, গম সুদ, বাজিয়াব, এই গেছে সূরা ইউসুফ পড়া। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, কিছুদিন হারায় গেল, পরে আবার খুঁজে পালো। এই না সূরা ইউসুফের সব জড়াইয়া এলো শর্ট তাফসীর। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন হারায় গেল, শেষে আবার খুঁজে পালো। পীরে মর, পেসারে বুদ, গম সুদ, বাজিয়াব, সূরা ইউসুফ শেষ। তেমনি মেরাজের ঘটনা যদি আমি বিলকুল ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ যেভাবে আমি কিতাবে পড়েছি, মিশকাতে আছে, হাদিসের বড় বড় সব কিতাবে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, তাফসীরের সব কিতাবের ভিতরে আছে, সূরা ইসরা, বনি ইসরা, সূরা ইসরার ভিতরে আছে। সেখান থেকে নিয়ে যদি